নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের রেসিপি মাছের। তো মাছের উপর একটা নতুন একদম দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আমার শরীরটা একটু খারাপ, একটু নয় ভালোই খারাপ, তো সেই জন্য আমার সাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে, তো একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, আজকে কিন্তু যে বাটারি ফিশটা বানাবো সেটা কিন্তু খেতে সত্যি খুবই দারুণ ছিল। আর ট্যাঙ্গি টাইপের বাটারি ফিশ এটা, খুবই টেস্টি লাগবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা যদি আরও নতুন কোনো কিছু রেসিপি আমার থেকে জানতে চাও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটা পেঁয়াজকে একদম কুচি কুচি করে যতটা সম্ভব হয় মিহি করে কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে। তারপরে তারপরে কিন্তু একটা সেমভাবে টমেটোকেও কিন্তু যতটা সম্ভব হয় কিন্তু কুচি কুচি করে আমি কিন্তু কেটে নিয়েছি। তো আমার এখানে কিন্তু একটাই মাছ আমি ইউজ করেছি, সেজন্য কিন্তু অল্প পরিমাণে টমেটো, অল্প পরিমাণেই কিন্তু আমি পেঁয়াজও নিয়েছিলাম। আর অল্প পরিমাণে কিন্তু আমি এখানে রসুনও একদম কুচি কুচি করে চপ করে নিয়েছি। যতটা সম্ভব হয় রসুনটাও কিন্তু চপ করে নেবো কুচি কুচি করে। তারপরে রসুনটা কাটা হয়ে গেলে সেটা কিন্তু আলাদা করে রেখে দেবো। তারপরে একটা মাছ আমি নিয়ে নিয়েছি, সেটা কিন্তু মাঝখান থেকে চেরা করে নিয়েছিলাম আমি। তারপরে তাতে কিন্তু পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি নর্মাল পুকুরের একটা, আমাদের এখানে লাইলন টিকা মাছ পাওয়া যায়, সেটা যারা বাঙালি তারা কিন্তু সবাই জানো। তো সেই লাইলন টিকা মাছই আমি নিয়েছি। এই মাছের কিন্তু একটা গন্ধ থাকে। তো আজকে কিন্তু আমি এমনভাবে রেসিপিটা বানাবো তাতে কিন্তু কোনো রকম গন্ধ আপনারা এই মাছে পাবেন না। আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট লাগবে না, অল্পই ইনগ্রিডিয়েন্ট দেবো। তো যাই হোক, সেটাকে মাছটাকে প্রথমে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি ভালো করে। তারপর একটা সাদা কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল আমি অ্যাড করে দিয়েছি। আর তাতে কিন্তু আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা মোটামুটি 2-4 মিনিট ধরে যতক্ষণ ধরে ভাজতে লাগে ভালো করে কিন্তু কড়কড়ে করে কিন্তু মাছটাকে আমি এপার ওপার করে উল্টে ভেজে নেবো ভালো করে। আপনারা কিন্তু এই মাছের বদলে কিন্তু অন্য যে কোনো মাছ, যেমন পমফ্রেট, পাবদা, এই ধরনের মাছও কিন্তু ইউজ করতে পারেন। তাতেও কিন্তু টেস্টটা ভালো আসবে। বা এমনি যদি কাটাপোনা ইউজ করেন তাতেও কিন্তু টেস্ট ভালোই আসবে। তো যাই হোক, সবার প্রথমে কিন্তু আমি মাছটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। কড়াই একদম মোটামুটি কড়া করে যতটা সম্ভব হয় কিন্তু সেভাবে মাছটা প্রথমে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিয়েছি। আর এতটা পরিমাণে তেল আমাদের লাগবে না, যেহেতু আমরা মানে অল্প পরিমাণেই তেল দিয়ে রান্নাটা করব, বাটার লাগবে আমাদের, তো সেই জন্য আমি তেল কিন্তু তুলে নিয়েছি কিছুটা। তারপরে যেটুকু পরিমাণে মোটামুটি 2 চামচ মতো তেল তাতে যে থাকবে সেই অবস্থায় কিন্তু পেঁয়াজ আর চপ করা যে গার্লিক সেই দুটোই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। মোটামুটি 2-4 মিনিট কিন্তু নাড়াচাড়ার পরে হালকা যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু তার মধ্যে আমি টমেটোটাও অ্যাড করে দেবো। আর দেখবেন কড়াইটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে, না তো কিন্তু টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো যাই হোক, অল্প পরিমাণে নাড়াচাড়া করে তারপরে কিন্তু 1-1.5 চামচ মতো আমি বাটার কিন্তু এখানে একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু বাটারি ফিশ হচ্ছে। তো সেই জন্য বাটারটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু একটা পাতি লেবু, আমাদের নর্মাল যে পাতি লেবু হয় সেই লেবু কিন্তু আমি একটা কোড়া নিয়ে কিন্তু কুড়ে ছালটা কিন্তু আমি কুড়ে কুড়ে দিয়েছি। মোটামুটি অল্প 2-4 বার কিন্তু কুড়ে মোটামুটি যতটা হয় ততটা কিন্তু আমি সেই ছালটা দেবো। তারপরে কিন্তু সেই লেবুটা মাঝখান থেকে 2 চালা করে কিন্তু লেবুর রসগুলো আমি একটা গোটা লেবু কিন্তু তাতে অ্যাড করে দেবো। আর ছালটা কেন দেবো, ছালটার কিন্তু একটা অন্যরকম হালকা তিতকুটে ফ্লেভার আছে, সেটা কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু গন্ধরাজ লেবুও দিতে পারেন। তো যাই হোক, সেসব দেওয়ার পরে তাতে কিন্তু আমি একটা ফ্রেশ ক্রিম হয়, আমুলের ফ্রেশ ক্রিম, যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন, সেই ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিয়েছি। তো সেই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে হালকা গ্রেভি মতো হয়ে গেছে, সেটা কিন্তু একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি মাছটাকে তার মধ্যে দিয়ে দিয়েছি। কড়াই সেই সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবেন এবং দরকার হলে ফ্লেমটা বন্ধ করে নেবেন। জাস্ট কড়াই মাছটা দিয়ে এপার ওপার করে পুরো ক্রিমে মাছটা মাখিয়ে নিলেই কিন্তু আমাদের বাটারি ফিশ রেডি। আপনারা যদি স্পাইসি খেতে পছন্দ করেন তার জন্য কিন্তু ওপর থেকে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছিলাম। চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা আমি কিন্তু পেস্ট করে নিয়েছিলাম একদম মিহি করে যতটা সম্ভব হয়। তারপরে তাতে কিন্তু অল্প পরিমাণে বিট লবণ আমি অ্যাড করে দিয়েছি। দুটো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাও কিন্তু আমি স্পাইসি হওয়ার জন্য আর হালকা সল্টি ভাব, ওপর থেকে বিট লবণে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, সেটা আসার জন্য কিন্তু সেই গ্রেভি সমেত মাছের ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এখানেই কিন্তু আমাদের বাটারি ফিশ রেডি। কোনো কিছুই কিন্তু লাগলো না, অল্প পরিমাণে বাটার আর ফ্রেশ ক্রিম, ব্যাস এই দুটো উপকরণেই কিন্তু মাছটা রেডি। আর কোনো রকম এই মাছের যে গন্ধটা হয় সেটাও থাকবে না, পুরো বাটারি একটা ফ্লেভার পাবেন। আপনারা একবার বাড়িতে বানান, বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন। যদি ভালো না লাগে তারপরে আমাকে এসে কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সেটাও কমেন্টে বলবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিও